গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের দিনটা অনেক স্পেশাল। আজ হলো 31। তো 31টা কীভাবে আমরা পালন করব তো ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বাবার তো সকাল থেকে ফুর্তি লেগেছে। বাবা সকালবেলায় গান লাগিয়ে দিয়েছে বিছনাতে যখন ছিলাম। তো উঠতে মন যাচ্ছিল না, কারণ এত ঠান্ডা তারপর বাবা গান লাগিয়ে দিয়েছে, পরে আর কি থাকা যাবে, উঠে পড়েছি। উঠে জানলা খুলে দেখি, দেখো কত কুয়াশা। 8টা বেজে গেছে কিন্তু এখনও দেখো কত কুয়াশা। আজ এই প্রথম ঠান্ডাতে এই প্রথম দেখলাম এরকম কুয়াশা পড়ছে। তো আমাদের এখানে 31 থেকে এরকম কুয়াশাটা পড়লো আজ। এবার তোমাদের এখানে কি আগের থেকে এরকম কুয়াশা পড়ছে তো জানি না, বলো কমেন্ট করে। তারপর যেগুলো বাসি কাজ ছিল ওগুলো করে এমনিতেই বসে আছিলাম, কারণ এত ঠান্ডা, কুয়াশা কমছেই না, বাইরেও যেতে পারবো না। তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। হয়তো আজ 11টা 30-এর দিকে রৌদ্রটা উঠবে। এখন 9টা প্রায় বেজে গেছে। তো ওই দেখো এখনও কুয়াশা ভর্তি। তো ঠান্ডাতে আর বাইরে থাকতে পারবো না, তারপর কি করব, ঘরেই বসে আছিলাম। তারপর ভাই একটা কামটা দিল, বলছে দিদি বাদাম এনেছিলাম, যে বাদামগুলো আমি রোদ্রে দিয়ে রেখেছি, ওই বাদামের বাটার করবো, তো চল ভিডিও করবি আর তুইও আমাকে হেল্প করবি। আমি বললাম কি ঠিক আছে চল, কারণ এখন তো কিছু করার নেই, ঠান্ডা বাইরে। তারপর চলে গেলাম রান্নাঘরে। তারপর এই দেখো বাদামগুলো নিয়েছি, বাদামগুলো রোদ্রে দিয়ে রেখেছিল, 2 দিন 3 দিন রোদ্রে দিয়েছিল। এখন আমি বাদামগুলি ভাজা করব। তো বাদামের বাটা তোমরা ঘরে বসে কীভাবে করবে, আজ তোমাদের ওই টিপসটা আমি শেয়ার করব। তো স্কিপ করো না আজ ব্লগ। আজকের ব্লগটা অনেক স্পেশাল, তাই তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। অনেক কিছু আজকের ব্লগে আছে, এমনিতেই এত লং হয়নি ব্লগটা। তোমরা লং দেখে আবার ভয় পেয়ে চলে যেও না, দেখো তোমাদের ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে। তো দেখো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি বাদামগুলো দিয়ে দিয়েছি। এখন বাদামগুলি ভাজা করব। তারপর বাদামের যে চুকলাটা দেখছো ওই চুকলাটাও কিন্তু তুলে ফেলবো। কিভাবে করছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি, তোমরা নিজেই দেখে নাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করে নাও। আজ 31, কিন্তু এই ব্লগটা আমার 1 জানুয়ারিতে যাচ্ছে, তাই সবাইকে আমার তরফের থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানালাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হাসি ফুর্তিতে এই বছরটা তোমরা যেন কাটাতে পারো। তো দেখতে থাকো, স্কিপ করো না। বাবা লাগিয়েছিল সকালবেলা গান, অল্প টাইম শুনে তারপর অফ করে চলে গেছে। এখন আমার ভাই মোবাইলে লাগিয়ে রেখেছে, একজনের পর একজন আজ। তো যাই হোক, বাদামগুলো ভাজা হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পর সানার গামছাতে নিয়ে এখন ডলা হচ্ছে বাদামগুলো চুকলা তোলার জন্য। চুকলাটা তুলে ভালো করে ঝেড়ে পুছে নেবে, তারপর মিক্সার জারে তোমরা দিয়ে দিবে যেতটুকু তোমরা বাদামের বাটার করবে, নেওয়ার পর ভালো করে মিক্সার জারে গ্রাইন্ডিং করে নেবে। তারপর এটাতে কিন্তু মধু দিতে হবে, মধু দিয়ে করতে হবে। এখন ভাই করছে তো আমি ভিডিও করছিলাম, তো দেখে থাকো বাদামের বাটারটা কেমন হয়। এই যে গ্যাসটা আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবতে পারো বাটারটা কিভাবে হবে, ঝরঝরা হয়ে আছে। এটা হবে, তোমাদের গ্রাইন্ড করতে থাকতে হবে, বাটারটা হয়ে যাবে। আর মধু দিবে, মধু দেওয়ার পর আবার গ্রাইন্ড করবে, বারবার গ্রাইন্ড করতে হবে। তখন দেখবে বাদামের থেকে তেল বেরোবে, ওটা দিয়েই তোমাদের বাদামের বাটারটা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত তোমরা নিজেই দেখতে পাবে। তোমরা তো দেখতেই পারছো নিচে দিয়ে কিন্তু তেলটা বেরোচ্ছে, বাটার হয়ে যাবে। তোমাদের বারবার করতে থাকতে হবে। তো দেখো নিচে দিয়ে কিন্তু ভিজা ভিজা হয়ে গেছে, উপরটা ঝরঝরা হয়ে আছে। তো এরকম প্রসেসে বারবার করতে করতে দেখবে বাটারের মতো হয়ে আসবে। আমার কাকিমণি এসেছিলো, তো কথা বলতে আমি চলে গেছিলাম, মোবাইলটা ওর সামনে রেখে গেছি, ওই আর নিজে ভিডিওটা করলো না। তো বাদামের বাটাটা যে প্রসেসগুলো বললাম ওই প্রসেসেই করেছে, করে বাটিতে ঢেলে দিয়েছে।
তারপর চলে গেছে, পরে আমি আসলাম, বললাম যে করেছিস, একদম যখন বের করেছিস বললো যে না। তো এখন কি করা যাবে, ওই টাইমটা তোমাদেরকে দেখানো হলো না আর। তো বাটিতে ঢেলে নিয়েছে, তো এখন আমাকে ডেকে আনলো যে খাবি নাকি, আয়, ঘরে আপেল আছে, আপেল দিয়ে বাদাম ভরিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে, সকালে তো আমি কিছু খাইনি, তো খাবো। আর ওই দেখো প্লেটে আপেলের টুকরো আর বাদামের বাটারটা নিয়েছে। সবগুলো বাটার তো খাবে না একসাথে, তো বাটিতে নিয়েছে, তো ভরিয়ে যেটুকু খাওয়া যায় খাবে, তো আমাকেও দিবে, তারপর হয়ে যাবে। আর বাটারটা দেখছো মার্কেটের মতো বাটার হয়েছে, তোমরাও কিন্তু এরকমভাবে বাদামের বাটার ঘরে করতে পারো। হ্যাঁ, একটু কষ্ট হবে, অনেক টাইম লাগবে, ধৈর্য শক্তি রাখতে হবে, তারপরে কিন্তু এরকম তোমরা বাটার পেয়ে যাবে। তো এরকম আপেলের সাথে খেতে বা স্লাইসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তোমরা এরকম বাটার বানিয়ে ঘরে খেতে পারো। তো আজ 31 অনেক স্পেশাল একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। তারপর মা বলছে আজ ঠান্ডা, তো সব কিছু দিয়ে একটু মুড়ি মাখা করি, খা। বললাম যে মাখো, সবাই খাবো। তারপর মা মুড়ি মাখা করছে, ওটা তোমাদের সাথে অল্প শেয়ার করলাম, কারণ ঠান্ডার দিনে দেখবে গরম চা, তার মাঝে একটু মুড়ি মাখা হলে ভালোই লাগে। তারপর মা বলছে চা অল্প খা। আমি বলছি ঠিক আছে, তবে মুড়ি মাখা করছোই যদি, তবে একটু চা দিয়েই খাবো, ভালো লাগবে, যেহেতু আজ ঠান্ডা ঠান্ডা, তো তাই। তারপর রৌদ্র উঠে গেছিলো, বাইরে গিয়ে বসে আছিলাম, ভাই চলে গেছিলো মার্কেট, তো মার্কেট থেকে চলে এসেছে এখন। তো আমি এখন রান্না বাড়া করবো। তো সবজি বাজার এনেছে, তারপর মটন এনেছে আর চিকেন এনেছে। তো ভাই বলছে মটনটা দুপুরে রান্না করার জন্য, আর চিকেনটা রেখে দিব রাত্রের জন্য, কারণ বিরিয়ানি করতে বললো, বিরিয়ানি দিয়ে চিকেনটা করব। তো ওটা ক্লিন করে রেখে দিব ফ্রিজে, আর মটনটা দুপুরে রান্না করব। তো আজ দুপুরে লাঞ্চে 31 দুপুরে লাঞ্চে কি রান্না করব, ওটার রেসিপি তোমাদের সাথে এক এক করে সব কিছুই শেয়ার করব। তো প্লিজ স্কিপ করো না তোমরা। তো তোমরা মটন রান্না কিভাবে করবে, যেটা সহজেই একদম মটন রান্না হয়ে যাবে, কম টাইমের মধ্যেই তোমরা মটন রান্না করে নিতে পারবে। তো আমি যে প্রসেসে করছি ওই প্রসেসে তোমরা অ্যাপ্লাই করে একবার দেখো, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পারছো আমি মটন আর চিকেনটা কিন্তু ক্লিন করে নিয়েছি। তো চিকেনটা রেখে দিলাম, আর মটনটাতে আমি আলু, তেজপাতা আর মশলাটা দিয়ে দিয়েছি। মশলাতে কি কি আছে তোমরা সবাই জানো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুই দিয়েছি, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সব আছে। তো এখন আমি নুন আর হলুদটা দিচ্ছি, পেঁয়াজ দিব, রসুন দিব, তারপর মানে এক্সট্রাও আমি রসুন পেঁয়াজ অ্যাড করছি, আর মশলাতে তো আছেই। তো আমি তেজপাতা দিয়েছি, সরষা তেল দিব, সব কিছু দিয়ে আমি কিন্তু এই যে মটনটা মাখা করব। মাখা করে অল্প টাইমের জন্য রেখে দিব, মেরিনেট করে রেখে দিব, তারপরে এটা রান্না করব। তো মেরিনেট করার সময় কিন্তু আমি সব কিছু একবারে বেশি বেশি করে দিয়ে দিয়েছি, পরে যখন তোমরা রান্না করবে তখন আর তোমাদেরকে দিতে হবে না। তো টমেটো পেস্ট আমি করিনি, তো টমেটোর টুকরা করেছিলাম, ওই টুকরাটা দিয়ে দিয়েছি, কারণ গলে একদম পেস্ট হয়ে যাবে চিকেনের মানে মটনের সাথে। তো দেখো তোমরা।
ডালটা আমি প্রেসারে সিটি দিয়ে নিব। তো 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। তো এখন বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য। ডালটা ছিটি দিয়ে নামিয়ে ঘটনা দিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই ডালটা এখন দিয়ে দিব গরম জলে। তারপর হলুদ দিয়ে একটু আবার উতলিয়ে নিব। তারপরে ডালটা আমি পুরন দিব। তোমরা দেখেছই মটন থেকে কতগুলো ঝুল বেরিয়েছিল। তো তোমাদের গ্যাসটা কিন্তু কম করে ঢেকে ঢেকে রাখতে হবে, মটন সিদ্ধ হতে একটু সময় লয়। তো খুব সুন্দর করে মটনটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখো শুকিয়ে গেছে। তো রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। উপর থেকে ধনেপাতা দিয়ে সুন্দর করে মিলিয়ে দিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিব। তো মটন রান্না কমপ্লিট। তো তোমরা এই প্রসেসে মটন রান্না করতে পারো খুব সহজে, কম টাইমে তোমরা খুব সুন্দর একটা মটন রান্নার রেসিপি করে নিতে পারবে। তো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো এখন কম দেখতে পারছো, কারণ ভাইকে দেওয়ার পরে আমি ভিডিওটা করেছি, তাই একটু কমে গেছে। এখন ডালটা পুরন দিচ্ছি আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে। গুড আফটারনুন ফ্রেন্ডস, স্নান করে চলে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করব। তো দুপুরে মটন বানিয়েছি। আমি না কোনোদিনও মটন খাইনি, তো মা বলছে আজ খা, ঘরে নিজেই বানিয়েছিস, খুব ভালো করেই বানিয়েছি। তো বিয়েবাড়িতে অন্য সময় মানুষের যখন দেয় আমি ধরি, মাংসটা দেখি কীরকম শক্ত শক্ত, আর দেখি খেতে মন যায় না। তো আজ ঘরে তো একটু খাবো। তো রান্নাবাড়াটা করে তারপরে স্নান করে এখন আসলাম। ভেবেছিলাম যে 2-1টা শর্টস করব ভাই থেকে নেট এমবি হটস্পট অন করে। তো ভাই এখন ফিল্ম দেখছে, ঘুমিয়ে ঘুমিয়ে এখন অন করবে না। তো ওর থেকেই কিন্তু আমি ব্লগগুলো আপলোড করি নিয়ে, কারণ আমার 1,500 এমবিতে কিছুই হয় না। তার জন্য আমি নেট প্যাকেও ভরছি না, কারণ ওটা দিয়ে চলে না, আমার হয় না। তো আমার ওর থেকেই নিতে হয়। তাই ভাবলাম যে ভরে কী লাভ হবে, যখন দরকার পড়বে তখনই আর ভরবো, তাই ভরছি না। তো আজ 31 বলে ভাবছিলাম যে কয়েকটা শর্টস বানাবো, কিছুই হলো না এখন। তো পরে বিকেলবেলা আবার নিব, ওর থেকে আপলোড করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমি ব্লগে আজ অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর রাত্রে বানাবো বিরিয়ানি, তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, দেখতে থাকো। অনেকে তো অনেক পার্টি করছে, অনেক কিছু করছে, আমি কিছুই করছি না। ঘরে যা করব ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে থাকবো, তারপর রাত্রে বিরিয়ানি করব, ওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই প্রথমবার আমি মটন খেয়েছি 2 টুকরো, ভালোই লেগেছে, টেস্টি হয়েছিল। আগে তো অনেকবার বানিয়েছিল কিন্তু খাইনি, তো এবার খেয়েছি আমি, তো ভালোই লেগেছে খেয়ে। তারপর সন্ধ্যা হয়ে গেল, মা করলো লাল চা, তো বিস্কুট কেক এসব দিয়ে দিল খেতে। তারপর খেয়ে দিয়ে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। মাও একটু হেল্প করে দিচ্ছিল, কারণ শরীরটাও ভালো লাগছিল না।
তারপর এই দেখো সব কিছু রেডি করে নিলাম থালাতে। তো আলু কেটে নিয়েছি, আর এখানে দেখো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো নিয়েছি। আর এক্সট্রা পেঁয়াজ ভাজা করে রাখার জন্য, মানে বিরিয়ানি তো এক্সট্রা পেঁয়াজ ভাজা না দিলে ভালোই লাগবে না, ওটার একটা টেস্ট আছে আর সেন্ট বেরো অনেক সুন্দর। তো তোমরাও খুব সহজে বিরিয়ানি কিভাবে ঘরে করবে ওটার প্রসেস আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও কিন্তু খুব সহজে ঘরে নিজের হাতে বিরিয়ানি করতে পারবে। আমি একটু অন্য স্টাইলে তোমাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করব, তাই তোমরা স্কিপ করো না। আর যে এখন যে মশলার জারটা দেখছো, ওটা দুপুরে যে মশলা করেছিলাম ওই জারটা আমি রেখে দিয়েছিলাম, ওই জারটাতে কিন্তু এখন আমি মশলাটা আবার করে নিচ্ছি। তোমরা তো দেখলেই আমি মশলাটা কি দিয়ে করেছি। ওই মশলাটা আমি চিকেনে ঢেলে দিয়েছি, তারপর সরিষার তেল, নুন, হলুদ এসব দিয়ে দিয়েছি। দেওয়ার পর মাকে বললাম, মা হেল্প করে দিচ্ছিল অনেক কিছু কাজে আমার। তো মা ম্যারিনেট করছিল চামচ দিয়ে, তো হাত দিয়ে করতে আমি না করেছি, কারণ হলো হাত জ্বলবে, মশলাতে অনেক কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছিল। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে তুলে নিয়েছি কড়কড়া করে। তারপর এখন আমি আলুগুলো লাল লাল করে ফ্রাই করে নেব, কারণ বিরিয়ানির আলুগুলো যদি একটু লাল লাল ভাজা হয় খেতে দারুণ টেস্ট হয়। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, নুন, হলুদ এসব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। তোমাদেরকে তো আগে ব্লগে আমি বলেছিলাম জিরা রাইসের প্যাকেটে এই বাসমতি চালের প্যাকেটটা পাওয়া গেছে ফ্রি। তো এই বাসমতি চালের প্যাকেটটা যখন দেখেছিল ভাই, তখনই বলছিল যে এটা দিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য। তো জিরা রাইস দিয়েও কিন্তু অনেক ভালো বিরিয়ানি হয়, খেতে দারুণ টেস্ট হয়। তো এই দেখো বাসমতি চালের প্যাকেটটা, তো খুব সুন্দর প্যাকেটটা, দেখেও ভালো লেগেছে। তো বাসমতি চালের বিরিয়ানি আর হলো জিরা রাইসের বিরিয়ানি দারুণ টেস্ট হয় খেতে। তো আমি দুটো মিক্স করেই বানাবো বিরিয়ানি, মানে বাসমতি চালের আর হলো জিরা রাইসে দুটো চাল মিক্স করে আমি বিরিয়ানিটা করব। তো খুব সহজে তোমরা করতে পারবে, দেখতে থাকো। তো দেখো চামচ দিয়ে মা ম্যারিনেট করে নিয়েছিল চিকেনটা, ঢেকে রেখে দিয়েছিল। তো আমি তো পেঁয়াজগুলো ভাজা করে নামিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি আলুটা লাল লাল করে ভাজা করছি। আলুটা নামিয়ে তারপর আমি চিকেনটা বসিয়ে দিব।
বিরিয়ানি করার জন্য আমি কিন্তু ভাতটা করে নিব এক্সট্রা করে। তো ভাতটা আমি কিভাবে করছি দেখো, গরম জল হয়ে যাবে মানে জলটা বসানোর পর গরম হতে দিবে, তারপর দিয়ে দিবে সরষের তেল, ওখানে তোমরা সাদা তেলও দিতে পারো। তারপর দিয়ে দিবে তেজপাতা দিয়ে দিয়েছি, লং দিয়েছি আর এলাইচি দিয়েছি। তো দেওয়ার পর অল্প টাইম ঢেকে রাখবে, যখন জলটা ফুটবে ওটার জলটার সাথে স্মেলটা সুন্দর মিলে যাবে, তখন তোমরা চালটা ক্লিন করে অল্প টাইম রেখে দিয়ে দিবে। দেখলে তো আলুগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, অল্প টাইম রাখবো, তারপর মিট মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা থাকলে তোমাদের কাছে বিরিয়ানি মশলাটা দিতে পারো চিকেনে। আর তোমরা বিরিয়ানি করার জন্য যে চিকেনটা নেবে একটু বড় সাইজের নেবে, আমাদের চিকেনটা একটু ছোটো সাইজের হয়ে গেছে। আর চিকেনের লেগ পিসগুলো নেবে, তো আমাদের যে চিকেনটা এনেছে ওটা লেগ পিস একটাও ছিল না, দেয়নি। তো যাই হোক, দেখো চিকেন থেকে অয়েল বেরিয়ে এসেছে, তো খুব সুন্দরভাবে চিকেনটা হয়ে গেছে রান্না। তো এখন আমি উপর থেকে মিট মশলা দিয়ে দিব। তো তোমরা এখানে বিরিয়ানি মশলা অ্যাড করতে পারো। বিরিয়ানি করার জন্য যে ভাতটা বসিয়েছিলাম ওই ভাতটা কিন্তু হয়ে গেছিলো, আমি নামিয়ে নিয়েছি। আর চিকেনটা তো তোমাদের সামনেই নামালাম, হয়ে গেছে। তো দুটোটাই আমি রেডি করে নিয়েছি। আর একটা আমি বড় মানের চইলা নিয়েছি, ওটাতে আমি বিরিয়ানির লেয়ারটা করব, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভেবেছিলাম যে স্ট্যান্ডে মোবাইলটা রাখবো, কিন্তু স্ট্যান্ডে মোবাইল আমি রাখতেই পারি না, মোবাইল পড়ে যায় বারবার, কারণ স্ট্যান্ডটা একদমই খারাপ হয়ে গেছে, এখন আর স্ট্যান্ডে কিছু করতে পারি না। তো যাই হোক, মার হাতে মোবাইলটা দিয়েছি, তো মা ভালো করে বুঝতে পারে না মোবাইলটা কোন অ্যাঙ্গেলে ধরলে ভালো হবে ভিডিওটা। তো আমি দিই অনেক সময় ঠিক করে হাতে, কিন্তু আবার নাড়াচাড়া করে ফেলে যে তখন ভিডিও উল্টাপাল্টা হয়ে যায়। তো যাই হোক, তোমরা দেখে বুঝে নিও, যেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো তোমরা বুঝতে পারবে, না বোঝার কিছুই নেই। তো খুব সুন্দর করে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরাও খুব সুন্দরভাবে মানে বিরিয়ানি করতে পারবে ঘরে। যারা এখন পর্যন্ত ট্রাই করোনি বিরিয়ানি রান্না, তো তোমরা করতে পারো এরকমভাবে। তো দেখো, আমি ভাতটা যে বানিয়েছি ওটার লেয়ারটা আমি সুন্দর করে প্রথমে ভাতের লেয়ারটা দিচ্ছি, তারপর আমি এক এক করে মানে সব কিছু দিয়ে যাব। আর তোমরা দেখতে একটু অসুবিধা পাচ্ছ, কারণ মাকে আমি দিয়েছি মোবাইলটা উপর দিকে রাখতে, মা মোবাইলটা বেঁকে দিয়েছিল, তো একটু অন্যরকম দেখা যাচ্ছে, কিন্তু আবার ঠিক করে দিয়েছি আমি। তো তোমরা একটু মানে ম্যানেজ করে নিও ব্লগটাতে। তো দেখো, আমি চিকেনটা যে রান্না করেছি ওই চিকেনটা কি সুন্দর হয়েছে। তো এখন আমি এক এক করে আলু চিকেন এসব দিয়ে যাব। তো এখানে যদি চিকেনের টুকরাগুলো বড় বড় হতো আরও বেশি ভালো হতো, আর তার মাঝে যদি লেগ পিসগুলো হতো আরও বেশি ভালো হতো। তাই তোমরা বড় বড় সাইজের চিকেন করবে আর হলো লেগ পিসগুলো নিবে, তবে বিরিয়ানি খেতে আরও বেশি মজা লাগে। তো যাই হোক, দেখো আমি দিচ্ছি, তারপর আবার কিন্তু পেঁয়াজের লেয়ারটা দেব, আবার দেবো ভাত, আবার চিকেন দেবো, আবার পেঁয়াজ দেবো, এরকম করে আমি লেয়ারটা বানিয়ে বানিয়ে পুরোটা কমপ্লিট করে নেব। তোমরা নিজেই দেখে নাও।
তোমরা তো দেখলেই বিরিয়ানি লেয়ারটা বানিয়ে তারপর একটা ছোটো বাটিতে ঘি রেখে মাকে বললাম যে কয়লার টুকরো নিয়ে আসো, কারখানা ঘরে থেকে কয়লার টুকরা নিয়ে গেছে, তো ওটা দিয়ে দিয়েছে ঘিয়ের বাটিতে, তারপর চাপা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো এখন একটা তাওয়ার উপরে আমি বসিয়ে দিয়েছি এই বিরিয়ানিটা। তো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, যে ঘিটার আমি ফ্লেভারটা দিতে চেয়েছি। অনেকে কী করে বিরিয়ানিতে ঘিটা দিয়ে দেয়, তখন বিরিয়ানিটা বেশি বাজে লাগে, ঘি ঘি লাগে খেতে। এরকমভাবে তোমরা ঘিয়ের ফ্লেভারটা দিতে পারো, তো খুব টেস্টি হয় আর সুন্দর একটা গন্ধ বেরোয়। তো তোমরা তো দেখলে কিভাবে করেছি। এখন তোমাদের সামনে আমি নামিয়ে সবাইকে দেব, আমরাও খাবো। তো স্যালাডের জন্য শসা, গাজর, টমেটো, পেঁয়াজ এসব কেটে নিয়েছি। তো তোমাদের সামনে আমি দেখাচ্ছি আর বের করে দেখাবো। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। আমি প্রথমবার কিন্তু বিরিয়ানি ট্রাই করেছি, আগে অনেকবার পোলাও বানিয়েছি, কিন্তু বিরিয়ানিটা এই প্রথমবার আমি ট্রাই করলাম আর খুব সুন্দরভাবে হলো বিরিয়ানিটা। তো তোমরাও কিন্তু খুব সহজেই এই বিরিয়ানিটা তোমরা করতে পারো। যেভাবে আমি করেছি এরকমভাবে করলে তোমাদের বেশি কিছু জিনিসের দরকারও পড়বে না, তোমাদের বিরিয়ানিটা অনেক সুন্দর হবে। তো এখন ভাইকে দেব তোমাদের সামনেই, তোমরা নিজেই দেখে নাও। প্রথমবার ট্রাই করা এই বিরিয়ানি আমার অনেক ভালো হয়েছিল, খেতে দারুণ টেস্ট হয়েছিল। সবাই খেয়েছে, কিন্তু আমার মেজো ভাই খায়নি, কারণ ওর শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায়, শরীর কেঁপে জ্বর উঠছিল, রাত্রে আর কিছু খায়নি। তো কাল 10টা সাড়ে 10টা বাজার সাথে সাথে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর টিভি অল্প টাইম দেখার পর বিছনাতে চলে এসেছিলাম, ঘুমিয়ে আছিলাম, কারণ নেট নেই, ডাটা অন করতে পারছি না, কাউকে উইশও করতে পারবো না, কিছু দেখতেও পারছি না। তো কেউ আমাকে উইশ করছে কিনা ওটাও আমি দেখতে পাইনি। তো ঘুমিয়ে আছিলাম, ঠিক যখন 12টা বাজে তখন সজাগ হয়ে গেছি। তো চারোদিকে বোম ফুটাচ্ছে, সবাই ফুর্তি করছে, আর আমি কাউকে উইশও করতে পারছি না, আর কেউ আমাকে করেছে কিনা ওটাও আমি দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এইভাবেই রাত্রটা কাটিয়েছি। তারপর আবার ঘুমিয়ে আছি, নিউ ইয়ার চলে আসলো। তো সবাইকে আমার তরফে থেকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজ অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই।